আসসালামু আলাইকুম। জাতীয় নাগরিক পার্টি এনসিপি, কেউ বলে ডক্টর ইউনূসের গৃহপালিত দল, কেউ বলে কিংস পার্টি, ডক্টর ইউনূস কিং থাকা অবস্থায় প্রসব করা দল, কেউ বলে জামাতের বি টিম, কেউ বলে জুলাই অভ্যুত্থানের সুফল ভোগ করা সুবিধাভোগী অংশের মঞ্চ। তাদের প্রতিষ্ঠা বার্ষিকী 1 বছর পূর্ণ হয়েছে। এই পার্টি বাংলাদেশে জন্মগ্রহণ করেছে। খুব আফসোস, দেখেন এই বাংলাদেশের টকবগে তরুণ কিছু 30-35 সর্বোচ্চ 40 বছর বয়স, 40-এর উপর তাদের নেতৃত্বই নেই। এই বয়সে কিছু মুখ একটা রাজনৈতিক দল গঠন করেছে, সেই দল 1 বছরের মাথায় পুরো মুখ থুবড়ে পড়ে গেল। 1 বছরে কি যোগ্যতা অর্জন করেছে? সেই 1 বছরে যোগ্যতা একটাই, সেই যোগ্যতা হলো জামাতের আশ্রা অর্জন করতে পেরেছে, জামাতের আনুকূল্য পাওয়ার যোগ্যতা অর্জন করতে পেরেছে। জামাত সবাইকে গ্রহণ করে না, যে কেউ চাইলেই, আপনি চাইলেই জামাতের সদস্য হতে পারবেন না, জামাতের থেকে এমপি হতে পারবেন না। এনসিপি সেমন একটি বডি হয়েছে, তারা জামাতের এতটা আস্থা অর্জন করেছে, তাদের 30 জনকে জামাতে ইসলামী তাদের আসন ছেড়ে দিয়ে সেখানে কয়েকজনকে জিতেও নিয়ে এসছে। শুধু তাই না, কারি কারি পয়সা ঢেলে জামাত তাদের সঙ্গে আসবে বলে টাকা দিয়েছে, আবার নির্বাচন করার জন্য আলাদা টাকা দিয়েছে। সেই এনসিপি এই সরকার আসার পরে, এই বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে তাদের সবচেয়ে বড় স্বপ্নভঙ্গটা হয়, যে ভয়টা ছিল, আমরা গত 6 মাস ধরে অসংখ্য কন্টেন্টে আপনাদেরকে অসংখ্য আলোচনায় বলে এসেছি, যে ডক্টর ইউনূস বিদায় হওয়ার পরে আর কিচ্ছু লাগবে না, যেই ক্ষমতায় আসুক এনসিপির চিহ্ন খুঁজে পাওয়া কষ্ট হবে, এবং আস্তে 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 এটা জামাতে বিলীন হওয়ার লক্ষণ দেখা গেছে। এনসিপি যারা ছেড়ে এসছে, এই এনসিপি যারা টিকতে পারেনি, এনসিপি এসব সহ্য করতে পারেনি, তারাই বলছে এই এনসিপি পুরোপুরি জামাত দ্বারা নিয়ন্ত্রিত। এনসিপিতে যদি কোনো সিদ্ধান্ত হয়, সেই সিদ্ধান্ত যদি গণতান্ত্রিক সিদ্ধান্ত হয়, তাহলে এনসিপির নীতি নির্ধারকরা এমন ভাবে ম্যাক্সিমাম জামাত ঘেঁষা, জামাতের রিক্রুট অথবা জামাত প্রতি দুর্বল, যে তাদের যে কোনো সিদ্ধান্ত, গণতান্ত্রিক সিদ্ধান্ত কেন্দ্রীয় ফোরামে হলে পরে সেটা জামাতের ফেভারে যায়, জামাতের বাইরে যায় না। ফলে এই দলের জামাতের বাইরে যাওয়া, নাহিদ ইসলাম নিজেও যদি চায় নাহিদ ইসলামের চাকরি থাকবে না, ম্যাক্সিমাম সিদ্ধান্ত জামাতের পক্ষে যাবে। এই হচ্ছে এনসিপি। এবং ঘটনা যেখানে ঘটেছে, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তাদের সবচেয়ে দুঃস্বপ্ন যেটা ছিল, যেটা পুঁজি করে তাদের রাজনীতি ছিল, সেই আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ আস্তে আস্তে তাদের অফিস খুলতে শুরু করেছে। আওয়ামী লীগ টুকটাক রাও করতে শুরু করেছে। আওয়ামী লীগের লোকজনকে জামিন দেওয়া শুরু হয়েছে। জামিনে বিএনপি সরকার কার্যত পারতে ওভাবে কোনো বাধা দিচ্ছে না। এনসিপির মাথা খারাপ অবস্থা নিয়ে অসংখ্য কন্টেন্টে এনসিপির নেতাদের রিয়েকশন আপনাদেরকে জানিয়েছি। তার মধ্যে মরার উপর খরার ঘায়ের মতন এনসিপির উপর ভর করেছে এবার বিএনপি সরকার, যখন নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যে তারা পুলিশ হত্যার বিচার করবে, যেটা অবিসম্ভাবী হওয়া উচিত ছিল। সেই পুলিশ হত্যার বিচারের কথা শুনে এনসিপির প্রতিটা লোকের মাথা ঘুরে যাওয়া অবস্থা। আমাদের সামনে একটা ফটো কার্ড ঘুরছে, সেই ফটো কার্ডে হান্নান মাসুদ বলছেন যে যদি পুলিশ হত্যার তদন্ত করা হয় তাহলে তারা এই দেশে থাকবে না। চিন্তা করেন দেখি, নাক বাড়িয়ে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, পুলিশ হত্যার তদন্ত হলে তারা এখানে থাকবে না। সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় নাসিরউদ্দিন পাটোয়ারির একটা মোনাজাত ভাইরাল হয়েছে। সেই মোনাজাতে নাসিরউদ্দিন পাটোয়ারি 2 হাত তুলে পরম করুণা তোলার কাছে প্রার্থনা করছেন, বলছেন হে আল্লাহ, আমাদের 3 দিকে কাঁটাটা ঘেরা, আরেক দিকে বঙ্গোপসাগর, আমরা যদি আক্রমণের শিকার হই, আমরা যদি আক্রমণের মুখে পড়ি, আক্রান্ত হই, তাহলে আমাদেরকে বঙ্গোপসাগরে ঝাঁপ দেওয়া ছাড়া আর কোনো জায়গা থাকবে না। বোঝেন দেখি কোন সিচুয়েশন তৈরি হয়েছে। এবং এর মধ্যে দিয়ে এই যে এনসিপির প্রতিষ্ঠা বার্ষিকী, কার্যত ফিল্ডে এনসিপির তেমন কোনো লোকজন আপনারা এখন আর খুঁজে পাবেন না। সারা দেশের রাজধানী ঢাকা ছাড়া, এবং রাজধানী ঢাকাতে এই নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, টুকটাক নাসিরউদ্দিন পাটোয়ারি, আক্তার হোসেনকে ইলেকশনের পরে তেমন একটা দেখা যাচ্ছে না। রংপুরে গিয়ে একটা প্রেস কনফারেন্স করেছে, ওখানে নাকি তার লোকজনকে মারধর করা হয়েছে। এর বাইরে আর কোনো ভাইব্রেশন নেই। 12 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত এনসিপির কেন্দ্রীয় অফিস বাংলা মোটর রূপায়ণ টাওয়ারে যে ভাইব্রেশন ছিল, 13 ফেব্রুয়ারি থেকে সেই নাড়াচাড়া নাই। সেখানে অনেকটা শুনশান নীরবতার পর্যায়ে চলে গেছে। এনসিপি যে তার প্রতিষ্ঠা বার্ষিকীটা পালন করবে, সেই প্রতিষ্ঠা বার্ষিকীর দিকে আপনারা তাকিয়ে দেখবেন,
এখন শুধুমাত্র জামাত এবং শিবির তাদের লোকবল দেয়া ছাড়া এখন তার ইউনূস সাহেবও নাই, তার ডিসিরাও নাই যে গাড়ি ভরে 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 এনসিপি কে লোকবল সমর্থন দিবে। ফলে এনসিপির লোকজন অনেকেই ঘরে বসে গেছেন। তাদেরকে একমাত্র এখন পাওয়া যায় কোথায় জানেন? কোথায়? সেটা হলো যে ইসলামী ছাত্র শিবিরে বলেন একটা বট বাহিনী আছে ইন্টারনেট ভিত্তিক, এনসিপির সমস্ত নেতা কর্মীদের মানে যারা আছে এখন অবশিষ্ট তাদের কর্মকাণ্ড টোটালটা এখন সোশ্যাল মিডিয়া নির্ভর। সোশ্যাল মিডিয়ার বাইরে তাদের খুব একটা নড়তে দেখা যায় না, ঘরের বাইরে আসতে দেখা যায় না। এর প্রমাণ এনসিপি না করলেও, এনসিপি যোগ না দিলেও তাদের মাস্টার মাইন্ড, সেই জুলাইয়ের মাস্টার মাইন্ড বলে পরিচিত মাহফুজ আলম, নিজেই ঘোষণা দিয়ে বলেছে তিনি পারতে এখন ঘরের বাইরে বের হন না। শুধু মাহফুজ আলম নয়, তাদের এই নাহিদ ইসলাম, সাজ্জিস, হাসনাত এক পা ফেলতে গেলে এখন 10 বার চিন্তা করে তারপরে পা ফেলতে হয়। পাপের বোঝা, অন্যায়ের বোঝা, ডক্টর ইউনূসের মবের বোঝা, ডক্টর ইউনূসের সমস্ত অপকর্মের বোঝা, আওয়ামী লীগ নিষিদ্ধ করার বোঝা, সব কিছু একসাথে রাহু গ্রাসের মধ্যে পড়েছে এখন এনসিপি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।